বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্রের একটি শক্ত বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা নিশ্চিত করা। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি হবে সবার আগে বাংলাদেশ। ভারতের প্রশ্নে তিনি পানির ন্যায্য হিস্যা চান, কাঁটাতারে আর কোনো ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চান না। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা দীর্ঘদিন পর বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুই পর্বের এই সাক্ষাৎকারে তারেক রহমান নানা বিষয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নির্বাচনের বাইরে দেশকে নিয়ে বিএনপির আগামীর পদক্ষেপ এবং জনগণের বিষয়ে চিন্তাভাবনা নিয়ে আলাপ হয়েছে। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। কিন্তু আপনি যা জানতে চাইছেন, এটি তো আমি একমাত্র সুযোগ যদি পাই, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে। হ্যাঁ, এটাও বাস্তবতা, প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম, বেস্ট টু ডু দ্যাট। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরা অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে, এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না। সরকার গঠন করলে কূটনীতির প্রশ্নে বিএনপির মূলনীতি কি হবে জানতে চাইলে বেশ প্রাণবন্ত উত্তর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথা বলেন ভারতের সাথে সম্পর্ক নিয়েও। কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে? গুড কোয়েশ্চেন। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা এটা মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধ এবং জুলাই সনদ নিয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন তারেক রহমান। বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয়, তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে, আমরা অনেক ব্যাপারেই একমত হব, হয়তো সকল ব্যাপারে একমত হব না। অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা, বলতাম আর একটা, যে ঠিক আছে ওকে, অসুবিধা নেই। তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তা আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি। অবশ্যই 31 দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের 31 দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবো। এর বাইরে যেগুলো থাকবে 31 দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে, সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন, অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক, আইনগতভাবে হোক, যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন, ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। কথা বলেন রাজনীতির বাইরে প্রাণী অধিকার নিয়ে, তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও। আম্মা উনি হাঁস মুরগি পালতেন, কবুতরও ছিল আমাদের বাসায়, এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল। আহমেদ সরওয়ার, ময়নাটা আমরা বাংলাভিশন, ঢাকা। ও আবার বরিশালী ভাষায় কথাও বলতো টুকটুক করে মাঝে।